চলছে লড়াই চলবে। 17 বছর পর আজকে আমরা প্রাণ খুলে স্বাধীনতা বিজয় দিবস উপলক্ষে আমরা র্যালি করতে পারছি বলেই আমি আজকে আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই যারা এই 5 তারিখের আগে যে ছাত্র নেতারা শহীদ হয়ে আজকের এই স্বাধীনতা অর্জন করেছে। আমি সবাইকে আমার বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে স্মরণ করে আমি দু একটি কথা বলতে চাই। আজকে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, কিন্তু স্বৈরাচারী সরকারের দোসররাই আজকে সারা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ, কোনো সন্ত্রাসী বেশি শক্তি, কোনো দখলবাজির এই বাংলার চাঁদাবাজি বাংলার মাটিতে ঠাঁই নেই। আপনারা দেখেছেন দেশ নেতা তারেক রহমান উনি বিভিন্ন সময় যারা সন্ত্রাসী করেছে, যারা চাঁদাবাজি করেছে, যারা দখলদারি করেছে তাদের এই দল থেকে বহিষ্কার করেছে। আমি মিরপুরবাসীর একটি বার্তা দিতে চাই, যারা এই সন্ত্রাসী চাঁদাবাজি বেশি শক্তি করে সন্ত্রাসীর রাজত্ব কায়েম করছেন, তাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো ঠাঁই নেই। আজকে স্মরণ করতে চাই 71-এর মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে চাই আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, এই দেশের যার জন্ম না হলে আজকে বাংলাদেশের স্বাধীনতা হতো না, সেই রাষ্ট্রনায়ক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণ করতে চাই এই 17 বছর আন্দোলনে যেসব সৈনিকেরা জীবন দিয়েছে তাদের কাছে স্মরণ করতে চাই যারা এই আন্দোলনে এই স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য যারা জীবন দিয়েছে তার পরিবারবর্গকে স্মরণ করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে সোনার দেশ হিসাবে তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য কথা, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যা করে মনে করছিল জাতীয়তার শক্তিকে ধ্বংস করবে, কিন্তু আমরা কি দেখলাম? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই বাংলাদেশ, সেই স্বপ্নের দল, সোনার দল বাংলাদেশ আবারও 91 সালে স্বৈরাচারী 11 বছর আন্দোলন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 91 সালে রাষ্ট্র ক্ষমতা আসার পরে এদেশের উন্নয়ন হয়েছিল। বিএনপি যখনই বারবার ক্ষমতা আসে তখন দেশের উন্নয়ন হয়, আর বিএনপি যখন ক্ষমতায় চলে যায় তখন দেশের উন্নয়ন থবড়িয়ে যায়, বাধাগ্রস্ত হয়।